বিএনপি আওয়ামী লীগের দোয়া পড়াবেন না, বেয়াদব। এটা তো এটা আমাদের পবিত্র ধর্ম, এটা পবিত্র ঈদুল আজহা, তার উপরে বক্তব্য আসা উচিত না। তো এমনই রাজনৈতিক বক্তব্য যা মানুষ গ্রহণ করে না। এমনি মানুষের খাওয়া নাই, অন্ন নাই, অভাব অনটন, কেউ কুরবানি দিতে পারে নাই, তার মধ্যে এই সমস্ত দোয়া এটা আমরা কেউ গ্রহণ করি না। এটা কোনো কালেই কোনো আমাদের ধর্মে এটা ছিল না। এটা রাজশাহীতেই দেখি, ঢাকায় ঈদের নামাজ হয়, মক্কা শরীফে হয়, ওখানে কি সৌদি কিং কি ভাষণ দেয় না ঢাকায় প্রেসিডেন্ট যে আছে সে ভাষণ দেয়? ইমাম সাহেব নামাজ পড়ায়, দোয়া পড়ায় চলে যায়। দিস ইজ কারেক্ট। আসলে মানুষের মনে কোনো আনন্দ নাই, খুশি নাই, ফুর্তি নাই, দেশে অভাব অনটন, দুর্ভিক্ষের প্রতিধ্বনি। এই অবস্থায় আমাদের ধর্মের যে ঈদ আমাদের করতে হয়, আমরা করছি। তবে এই ঈদ সবার জন্য নয়, এদেশের কতিপয় এই কয়েক হাজার যারা অবৈধ, যাদের কাছে টাকা আছে, তাদের কাছে ঈদ আনন্দের, মানুষের কাছে নয়। কেন্দ্রীয় ঈদগাহ, এখানে জনগণ আসে আল্লাহর কাছে চাওয়ার জন্যই। ঈদের নামাজের পরে একটা মোনাজাত হয়, চাওয়া হয় আল্লাহ পাকের কাছে, এইটার জন্য অনেক মানুষ এখানে আসে। সুতরাং দোয়া প্রত্যেকের জন্যই হয়েছে। আমরা দেশের জন্য দোয়া করেছি, দেশ যাদের অবদানে পেয়েছি তাদের জন্য দোয়া করেছি, এটা তাদের হক, তাদের প্রাপ্য, সেই দিকে লক্ষ্য করে আমরা দোয়া করেছি। আর দোয়া নামাজের পরে হবেই, কিন্তু এই দোয়াটা হচ্ছে মুস্তাহাব আমল শরীয়তের। যদি কারো দোয়ার প্রয়োজন না থাকে, আল্লাহর কাছে কারো চাওয়ার প্রয়োজন নাই, তাহলে সে তো নামাজ পড়ে সালাম ফিরানোর পরে সে চলে যেতে পারে। এখানে বাধ্যবাধকতার কিছু নাই তো যে আমাকে দোয়ায় থাকতেই হবে, তাকে দোয়ায় শরীক হওয়ার জন্য কেউ কাউকে বাধ্য করা হয়নি। সুতরাং যারা পেছন দিক থেকে চলে যেতেই পারে তারা চলে যেত, দোয়া প্রয়োজন না হলে চলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু দোয়া করার জন্য বিরুদ্ধে কথা বলা, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমার এ ব্যাপারে কোনো মন্তব্য নাই। উনি ঠিক করেছে কি করে নাই, তার বিবেককেই যদি সে জিজ্ঞাসা করে সে উত্তর পেয়ে যাবে। হ্যাঁ, সেটা তার ব্যাপার। আসলে যে যাকে করে, উনি তো আমাদের রাজশাহী মহানগরীর সিনিয়র একজন বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন মুফতি শাহাদাত আলী সাহেব। তো তাকেও এইভাবে হেনস্থা করা হয়েছে, কিন্তু ওনার মতো একজন সিনিয়র ব্যক্তি, সিনিয়র রাজনীতিবিদ হিসাবে এমনটা আমরা আশা করি না তার কাছে। রাজনৈতিক দিক থেকেই তিনি এই কথাগুলি বলেছেন। আমার নাম মুফতি মোহাম্মদ ওমর ফারুক, আমি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জামিয়া দারুল উসওয়া মাদ্রাসা। ভাই, সবার সামনে নাকি হুজুরকে বেয়াদব বলছেন, হুজুর মন খারাপ করছে। আমি কেন বেয়াদব বলবো? এটা আমি যদি বলে থাকি, এটা আমার স্লিপ হয়ে যেতে পারে। হুজুর সে সম্মানীয় ব্যক্তি, কিন্তু আমার ছোট